দুর্গাপুর রোড চৌমাথা ব্যবসায়ী সমিতির সরস্বতী পুজো উপলক্ষে সারাদিন ধরে যেমন বসে আঁকো প্রতিযোগিতা, তার পাশাপাশি সকালেই যেমনটা জানতে পারছি বস্ত্র বিতরণ করা হয়েছে এবং এই মুহূর্তে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। তার আগে আমি দেখাবো সরস্বতী পুজো এদিকে হচ্ছে, সরস্বতী মায়ের মূর্তি রয়েছে, এখানে সরস্বতী পুজো করা হচ্ছে এই দুর্গাপুর রোড চৌমাথা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। প্রতি বছরই এই সরস্বতী পুজোটাকে করা হয়। এর আগে আপনারা দেখেছেন জগদ্ধাত্রী পুজো যথেষ্ট ধুমধাম করে একেবারে পুজো করা হয় এই ডানকুনির মধ্যে। পাশাপাশি আজকে বাগদেবীর আরাধনাও তারা করছে। আমরা এই নিয়ে জানবো মূলত কি কি কর্মসূচি রয়েছে। এখানে দুর্গাপুর চৌমাথা ব্যবসায়ী সমিতির সভাপতি রয়েছেন কল্লোল বন্দ্যোপাধ্যায়। কল্লোলদা, মূলত এই আজকে দেখছি মানে বাগদেবীর আরাধনাটা আমরা এটা করছে, এটা 4 বছর হচ্ছে এটা নিয়ে সরস্বতী পুজোটা করি। বিশেষ করে সরস্বতী পুজোটা করি একটু অন্যভাবে। সরস্বতী পুজো শুধু নয়, একটা সকালবেলা কিছু দুস্থ মানুষকে কাপড় বিতরণ হয়, আগামীকাল একটা নরনারায়ণ সেবা হয়, আর আজকে যেটা থাকে বাচ্চাদের নিয়ে আঁকা কম্পিটিশন। এবার বাচ্চাদের নিয়ে দেখুন আঁকা কম্পিটিশন সকলে করে, তা আঁকা কম্পিটিশনে বিরাট কিছু গুরুত্ব দেয় না, বাচ্চারা একসাথে করে, কচিকাচারা সরস্বতী পুজো ভালো লাগে। কিন্তু আমরা প্রোগ্রামটা অন্য ধরনের করি, যেমন প্রত্যেক সপ্তাহে ছোট্ট গ্রুপ থাকে, প্রত্যেক বাচ্চাকে একটা করে প্রাইজ দিই। তার মধ্যে সব থেকে যে কম বয়সী বাচ্চা পার্টিসিপেট, সেই পার্টিসিপেন্টকে একটা প্রাইজ দিই। মানে বাচ্চাদের মধ্যে একটা উৎসাহ আঁকতে পারে না। আজকে একটা বাচ্চা দেখবেন আপনারা প্রাইজ দেবো, 2 বছর 3 মাসটা কত বছর বয়স, সে পেন্সিলটা ধরতে পারছে, কাগজটা নিয়ে কি ঘুরে বেড়াচ্ছে, আমাদের কাছে এটাই মজা। এবার তার সঙ্গে বি গ্রুপ থাকে, সি গ্রুপ হচ্ছে ওপেন টু অল, সেখানে বড়রা আঁকে, ভালো আঁকে, সেগুলো থাকে। যেমন এই বাচ্চাদের কচিকাচা গ্রুপটা নিয়েই করা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, তাই সংখ্যাটা 100 ছাড়াইনি, এবার 100, কারণ এই সংখ্যাটা 150-200 হয়। এবার অনেকে রিকোয়েস্ট করেছিল যে আপনারা প্রোগ্রামটা আজকে করবেন না, কিন্তু দেখুন আমরা এই প্রোগ্রামটা প্রচার করি না, যেটা সরস্বতী পুজোর দিনই হয়, একটা ব্যানার চলে, সকলে নিজেরা এসে নাম দিয়ে যায়। আমরা ওই জন্য ডেটটা আমরা বললাম দেখুন না, এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ে গেছে, কিন্তু আমরা ডেট চেঞ্জ করবো না, যেহেতু এটা প্রত্যেক বছর এই দিনে হয়, সেই জন্যই হয়েছে। এই একটা দিনে একটা গালাগাদারি, একটা আনন্দ, এটাই। আগামী দিন একটা নরনারায়ণ সেবা থাকে, সন্ধ্যাবেলা কচুরি, আলুর দম, একটু বোঁদে, ওই কিছু 1000-2000 মানুষ খায়। এইরকম ভাবে আমরা দুর্গাপুর ব্যবসায়ী চৌমাথা ব্যবসায়ী সমিতি মানুষের সঙ্গে থাকি, পাশে থাকি, ভালো লাগে, আনন্দের দিন। আবার মানুষ যে যা নিত্য নৈমিত্তিক লাইফে ঢুকে যাবে, সেই জন্য দুটো একটা দিন একটু একসাথে আনন্দে থাকা। বুঝতেই পারছেন, এভাবেই কিন্তু সরস্বতী পুজো উপলক্ষেও এখানে বসে আঁকো প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, নরনারায়ণ সেবাও হচ্ছে। দেখাবো এখানে অনেক বাচ্চারা রয়েছে, তারা এই আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তুমি কি অংশগ্রহণ করেছিলে আঁকা প্রতিযোগিতায়? কেমন কি আঁকলে? একটা হাঁস। ভালো। কি নাম তোমার? অরণ্য চ্যাটার্জি। তুমি কি এঁকেছো বলো? থিম ড্রয়িং চন্দ্রযান 3। আচ্ছা, আমার নাম আমি শীতের সকাল এঁকেছি। আমার নাম শুভম শেঠ। তো বুঝতেই পারছো যারা অংশগ্রহণ করেছিল আঁকা প্রতিযোগিতায় তারা যথেষ্ট খুশি। আমরা একটু গার্জিয়ানদের সঙ্গে কথা বলি। বলছি আপনার কি আঁকছিলেন? আমার মেয়ে আঁকছিল। এই যে অনুষ্ঠানটা হয়েছে কেমন লাগছে? খুব ভালো, আমি কয়েক বছর ধরে আসছি, খুব ভালো লাগছে। এবার এই অনুষ্ঠানে দেখে আমার মেয়ে অনেক ইন্সপায়ার হয়েছে, প্রাইজও পেয়েছে, তার জন্য আমি অনেক উপকৃত। এখানে হ্যাঁ, খুব আনন্দ সহকারী দিনটা এখানেই কাটাই। সীমা নস্কর। এখানে আর ম্যাডাম আছে। ম্যাডাম কি বলবেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে এতগুলো বাচ্চা কচিকাচা, আজকে সরস্বতী পুজোর দিন, তো সবাই মিলে একত্রিত হয়ে পার্টিসিপেশনটাই তো বড় ব্যাপার, পুরস্কারটা তো নয়। সবাই মিলে একসঙ্গে হয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেকটা সময়। অ্যাকচুয়ালি এখন তো অনেক স্কুলেতে পুজো হয় না, কনভেন্ট স্কুলগুলো একদমই পুজো হয় না, এরা বাড়ির মধ্যে বসে বসে বোর হয়, তার থেকে এখানে সময় কাটালো, অনেকগুলো বাচ্চার সঙ্গে তাদের সময় কাটালো, খুবই ভালো ব্যাপার। মৌসুমী মাল। তো বুঝতেই পারছেন যেমনটা বলছে যারা গার্জিয়ান রয়েছে তারাও কিন্তু অত্যন্ত খুশি যে এরকম একটা পুজো সেটা হচ্ছে, সেখানে কিন্তু তারা যথেষ্ট খুশি। কারণ অনেক যেমনটা বলছিলেন গার্জিয়ানরা যে অনেক স্কুল রয়েছে সেখানে পুজো হয় না, সেই কারণে কোথাও গেলে আজকের এই যে দুর্গাপুর ব্যবসায়ী সমিতির যে পুজো, সেই পুজোতে তারা আসতে পেরে যথেষ্ট খুশি। এবং যারা কচিকাচা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট খুশি আজকের এই অনুষ্ঠানে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।